বুদ্ধ পূর্ণিমাতে করুন এই কাজ, আপনাদের ভালো হবে এবং যে কাজ করলে খারাপ হবে আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে মানুষ সবকিছুতে ব্যস্ত, মানে এক্ষুনি হলেই ভালো হয় বা 2 মিনিট 10 মিনিটের মধ্যে মনে হলে ভালো হয়। দেখবেন এই ব্যাপারটা এখন সবার মধ্যে চলেছে, কারো ধৈর্য নেবে, কেউ পেশেন্স রাখতে পারছে না নিজের মধ্যে। তো কি করবেন আর কি করবেন না? কোন দিন সামনে আসছে? বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন দান করুন। কি দান করবেন? বস্ত্র এবং চাল দান করুন, ফল দান করুন, ছাতা দান করুন। বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের প্রচুর উন্নতি হবে। বুদ্ধ পূর্ণিমার দিন যদি এই কাজগুলো করতে পারেন, কতটা কি দান করবেন আপনার সাধ্যের মধ্যে যতটা ইচ্ছে। 1 কিলো চাল ডাল দিতে পারেন, 10 কিলো 20 কিলো দিতে পারেন, একটা ছাতা দিতে পারেন, একজনকে দুটোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফল 5টা দিতে পারেন, একটা করেও দিতে পারেন। যে কোনো মন্দিরের সামনে গিয়ে দিলে ভালো হয় বা রাস্তায় কাউকে দিতে দিলে ভালো হয়। আপনার যেখানে ভালো মনে হবে দানটা করবেন, সেখানেই দান করুন। বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে বা আপনার উন্নতি হবেই। আপনি এতদিন যে ভুগছিলেন যে আমার কিছু হচ্ছে না বা হবে না, আমি চিন্তা ভাবনায় পড়ে আছি যে আমার মনে হয় দ্বারা কিছুই হবে না, করুন বুদ্ধ পূর্ণিমার দিনে এই দানগুলো। দেখবেন আপনার ঠিক 51 দিনের মধ্যে কোনো না কোনো আপনার সুরাহ হয়ে যাবে এবং আপনি আপনার কোন পথে গেলে ভালো হবে সেই পথ খুঁজে পেয়ে যাবেন বা দিশা খুঁজে পেয়ে যাবেন। বুদ্ধ পূর্ণিমার দিন যেগুলো করবেন না সেটা হচ্ছে কাউকে অপমান করবেন না, পশু পাখিকে মারবেন না, নিরামিষ খাবেন। বুদ্ধ পূর্ণিমার দিনে কাউকে কোনো কথা দেবেন না। বুদ্ধ পূর্ণিমার দিনে যারা মহিলারা বা স্ত্রীরা আছে বা যারা যে কোনো মহিলা বা স্ত্রী যারা রয়েছেন তাদের কথা বলবো, তারা যেন চুল না ছেড়ে সেদিনকে বেরোয়। অন্তত যদি চুল ছাড়ার ইচ্ছা হয় চুলের নিচে একটা যেন গিট দিয়ে বেরোয়। বুদ্ধ পূর্ণিমাটা অনেকটা কিন্তু আপনাদের জন্য ভালো যেমন খারাপও তেমন। বুদ্ধ পূর্ণিমাতে যদি আপনি কাউকে অপমান করেন সারা জীবন আপনার কিন্তু খারাপ হয়ে যাবে। বুদ্ধ পূর্ণিমার দিনে কোনো গাছপালা কাটবেন না। বুদ্ধ পূর্ণিমার দিনে গাছপালা কাটবেন না, নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। বুদ্ধ পূর্ণিমার দিন কোনো পশু হত্যা করবেন না। যদি করেন আপনার সারা জীবন কিন্তু অভাব অনটন থাকবে, কোনোদিন কোনো বিপদ থেকে রক্ষা করতে আপনি পারবেন না। বুদ্ধ পূর্ণিমাতে এগুলো করা যাবে না। বুদ্ধ পূর্ণিমার দিনে যদি আপনারা একটি কাজ করতে পারেন তাহলে অনেক 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 ভালো হবে। আটা, ময়দা, চিনি, কলা, গুড়, বাতাসা, চিড়ে এগুলো কিনে নিয়ে যে মন্দিরে সিন্নি করা হয় সেই মন্দিরে দান করুন। দেখবেন আপনার মনস্কামনা কখন যে পূর্ণ হয়ে গেছে আপনি চিন্তা ভাবনাও করতে পারবেন না। বুদ্ধ পূর্ণিমার দিনে একটি কাজ করলে বাড়ির উন্নতি হবে, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন করে দেখতে পারেন যে বুদ্ধ পূর্ণিমাতে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। একটি তামার ঘট বা পিতলের ঘট বা যে কোনো মাটির ঘটও নিতে পারেন, তার মধ্যে 1 মুঠো ধান, 1 মুঠো চাল, 1 মুঠো বেউলি কলাইয়ের ডাল, যতটা 3টে মিলিয়ে ভরে নেবেন। তার উপরে এক টুকরো হলুদ লম্বা করে বসিয়ে দেবেন আর তার পাশ দিয়ে 5টা কাঁচা টাকার কয়েন এইভাবে লম্বা লম্বা করে দাঁড় করে দেবেন। দিলেন সুন্দরভাবে। দেওয়ার পরে 2টো 4 পিস কেশর ছড়িয়ে দেবেন, 5টা এলাচ, 5টা লবঙ্গ দেবেন, 1 টুকরো কর্পূর দেবেন। দিয়ে ওটাকে ওই অবস্থায় আপনার বাড়ি নর্থ ইস্ট, উত্তর পূর্ব মানে ঈশান কোণে রেখে দিন। যদি ঈশান কোণ আপনার না থাকে তাহলে আপনার বাড়িতে যে দেবতাকে আপনি মনে করেন ইষ্ট দেবতা, সেই দেবতার পায়ের সামনে একটা কাপড় পেতে তার উপর বসিয়ে রেখে দিন এবং ধূপ জ্বালিয়ে ঘুরান এবং কর্পূর জ্বালিয়ে 5টা লবঙ্গ দিয়ে কাজটা করুন। বুদ্ধ পূর্ণিমার দিন যদি এটা করতে পারেন আপনার বাড়িতে অভাব জীবনে আসবে না, অভাব অনটনও আসবে না, আপনারা সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। করুন এই বুদ্ধ পূর্ণিমাতে কাজগুলো।